এক্সপোর্ট মানে ম্যাক্সিমাম আপনি একটা জিনিস মাথায় রাখেন, যে মেলটা ইন্ডিয়া নির্ভরশীল ছিল সেই মেলটা বন্ধ হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আপনার নতুন করে রপ্তানি চালু হবে কিনা আমি বলতে পারতেছি না। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আমরা এই মুহূর্তে রয়েছি। আজকে পাটের আসলে খবর জানাবো। তার আগে আমরা একটু স্ক্রিনে দেখাতে চাই, আমাদের প্রিয় ভাই লুৎফর ভাই আমাদের সঙ্গে আছে, যিনি পাটের একদম গোড়া থেকে শুরু করে আগার খবরটা কিন্তু ভাই আমাদেরকে দিয়ে থাকে, এবং আপনারা সবাই পছন্দ করেন যে ভাইয়ের মুখ থেকে শুনতে চাই বর্তমান পরিস্থিতি কেমন। এবং আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন ভাই শিপারের কি অবস্থা। ভাইজান, আমাদের একটু শুরুতে এই বিষয়টা ক্লিয়ার করবেন, আসলে শিপার আসলে কি চালু নাকি বন্ধ? এই গুজব তো চলতেছে যে চালু, কেউ বলছে বন্ধ, আসলে একটু তথ্যটা দেবেন। জি জি, এখন ঘটনা আছে আপনার যারা রপ্তানি কারক ভারতে, পাকিস্তানে, নেপালে যারা পাট এক্সপোর্ট করে ম্যাক্সিমামই হচ্ছে আপনার খুলনা, নারায়ণগঞ্জে মনে করেন আপনার গণেশ বাবু বড় এক্সপোর্টার, উনি নারায়ণগঞ্জের ভিতরে বড়। আর খুলনাতে আছে পপুলার, সাতরাজ, রোশনি, তারপরে শরীফ ভিলেজ, বিভিন্ন কোম্পানি আছে। তো এখন বিষয়টা হচ্ছে আপনার এক্সপোর্ট কোনো মতে চালু হওয়ার সম্ভাবনা কম, কেননা আপনার রপ্তানি যেটা বন্ধ করে রাখছিল, মনে করেন আপনার যেটা মাল আটকায় রাখছিল অলরেডি শিপমেন্টের মাল 2194 মেট্রিক টন মাল, তাতে এটা বেলে কনভার্ট করলে 16,000 বেল হয়। এই মালটাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দিয়েছে। এবং পরবর্তী যে এলসিটিটি যেগুলো আছে এইগুলো অনুমোদন দিবে কিনা আদৌ আমার সম্ভাবনা মনে হয় না। গতকালকে আমি ভারতে কথা বললাম, ওখানে বাজার 9,200 টাকা কুইন্টাল ছিল কলকাতার মার্কেট। আর আমি ফোন দিছিলাম যেমন আমার মুকাম আতাইকুলা, তাহলে আকিজের রেট কত, এরকম কিন্তু কলকাতার মার্কেট হয়। তারপরে আপনার কলকাতার মার্কেট ছিল 9,200 টাকা, সেটা কমে 400 টাকা কমছে। এখন অনেকে কমেন্ট করতেছে ভাই কলকাতায় মানে ভারতের দাম কমলো কিন্তু বাংলাদেশের দামটা একই আছে, এই বিষয়ে কমেন্ট করছে অনেকে। আচ্ছা, এখন ভারতের টাকার মান হচ্ছে 100 টাকা 73 টাকা বর্তমান, আগে ছিল 70 টাকা। এখন ভারতের হচ্ছে কুইন্টাল হিসাব, আড়াই মনে হচ্ছে 1 কুইন্টাল, তাতে ওই পাটের দাম হচ্ছে 8,800 টাকা, ওইদিকে কলকাতার রেট, তাহলে মুকামের রেট হবে 8,500 টাকা, 300 টাকা কুইন্টালে কম। 1 কুইন্টাল সমান বাংলাদেশে কত কেজি হয়? 100 কেজি। 100 কেজি, তাহলে 100 কেজি মানে 2 মণ 20 কেজি, আড়াই মনে 1 কুইন্টাল ওদের, আড়াই মনে। তাহলে বাংলাদেশে কেমন দাম পড়লো? আচ্ছা, বাংলাদেশে ওটার দাম পড়বে যদি যে টাকায় আছে 8,500 টাকা কনভার্ট করলে 4300 টাকা দাম পড়বে ভাই প্রতি মণ, বাংলার টাকায়। ইন্ডিয়ানরা যারা বাংলাদেশ থেকে কাটিং নেয়, পাট নেয়, তারা কিন্তু রুপিতে ডলার কনভার্ট করে টিটি করে বাংলাদেশে। আর বিশেষ করে আপনার নতুন করে রপ্তানি চালু হবে কিনা আমি বলতে পারতেছি না, কেননা যে মনে করেন আমার মনে হয় না সম্ভাবনা আছে যে নতুন করে রপ্তানি চালু হয়। আর যদিও বা হয়, যারা এক্সপোর্টার রপ্তানি কারক আছে খুলনা, নারায়ণগঞ্জ, এদের যেটুকু চাহিদা আছে এরা কিন্তু পাট তুলে নিয়ে গেছে। নতুন করে যদি আবার কেনে সেটা হবে হচ্ছে ভিন্ন কথা, কেননা যেটুকু বিক্রি প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা টার্গেট থাকে যে আমি 1 লাখ মণ পাট রপ্তানি করব। শীর্ষভাগ 80,000 মণ পাট কিন্তু তার স্টক চলে গেছে, হয়তোবা শর্ট থাকলে 20,000 মণ থাকবে। সে হয়তোবা বলতে পারে যে আমাদের বর্তমান বাংলাদেশে ক্লান্তিকাল চলছে, আমি 20,000 মণ তোমাকে দিলাম না, আমার এই সমস্যায় 80,000 মণই নাও, এ ধরনের একটা সিস্টেম হইতে পারে। কেননা এই কারণেই মনে করেন আপনার এই আশা করার কোনো মানেই হয় না পাট ব্যবসায়ী বা স্টক আছে বা কৃষক আছে যে ভারতে পাট যাবে, পাটের দাম বাড়বে, এটা কিন্তু সম্ভাবনা নাই। কেননা শিপার যারা এক্সপোর্টার এরা কিন্তু অলরেডি আপনার চাহিদা আছে 2 গাড়ি 1.5 গাড়ি কিন্তু ওদের কিনা আছে, ওই কিনা মালটুকুই ধোয়া দিতে পারতেছে না। তাহলে আপনি কি করে বোঝেন যে এই পাটটা মনে করেন আবার শিপাররা মাঠে নামবে কিনবে? নাটোরে ভুট্টো বাবু নামে একটা লোক আছে, আমি বিগত 15 দিন আগে গেছিলাম, তার মনে করেন 70,000 মণ পাট কিনা আছে। 70,000 মণ? জি, এরকম প্রত্যেকটা শিপারেরই পাট কিনা আছে। সাতরাজ কোম্পানির 80,000 মণ পাট কিনা আছে, তারপরে আপনার পপুলারের পাট কিনা আছে। তো বিষয়টা হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা টার্গেট থাকে। যেমন আমি আজকে এটা দুবলিয়া থেকে কিনছি, মনে করেন আপনার 4,000 টাকা 4100 টাকা, 4100 টাকা না? হ্যাঁ, 4,000 3900 টাকার পাটটা হবে আবার একটু কালো, বুঝছেন ভাই? এইটা মনে হচ্ছে একটু ভালো। এটা হ্যাঁ, এটার সাথে এটা ভালো। এটা হচ্ছে আতাইকুলার পাট, মনে করেন আতাইকুলা কিনছিলাম আপনার 4150, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। আর বিশেষ করে পাটের ভবিষ্যৎ
আমার কাছে মনে হচ্ছে যে এটা সম্পূর্ণ ক্রেতার উপরে নির্ভর করবে। এই কারণে নির্ভর করবে ক্রেতার উপরে। আমি তো প্রথমেই এর আগে বলছিলাম আপনাকে যে সুতার দাম যদি বাড়ে 5,000 টাকা মন কিনলেও লস হবে না, সুতার দাম যদি কমে মাংনা দিলেও পাট নিবে না, রাইট। আর এই এমন একটা পণ্য, পেঁয়াজ রসুন না, ধান চাল না, যে কৃষক রেখে দিবে, যতদিন ঘরে রাখবে ততদিন কিন্তু ইঁদুরের উৎপাত হয়। ইঁদুর কিন্তু পাটটা কেটে দেয়। কিন্তু আপনার এটা খুবই একটা জানে, সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়, কারণ আন্তর্জাতিক মার্কেটের উপরে নির্ভর করে পাট পণ্য, পেঁয়াজ রসুন। আর মনে করেন আপনার 28 সিঙ্গেল সুতা নিচ্ছিলাম 110 টাকা 9 টাকায়, সেই সুতা এখন 12 টাকা 13 টাকা দাম। যেহেতু এই যে 28 সিঙ্গেলের কথা বললেন, দাম একটু বাড়ছে, তাহলে কি পাটের বাজার বাড়ার সম্ভাবনা আছে? না, এই 12 টাকা বেশিও তো লস হচ্ছে, তাও লস। কারণ একটা জিনিস আপনি মনে করেন 4,000 টাকার নিচে তো আপনি পাট পাচ্ছেন না। 3900 টাকা আপনার আজকে আসছে, 3900 টাকায় তো পাট আপনার ছিল না। আপনি আজ থেকে 1.5 মাস 2 মাস আগে ছিল, এই আজকে হচ্ছে 3900 টাকা আপনি কিছু রিয়ার পাট পাবেন। তো এখন বিষয়টা হয়েছে 3900 টাকা 4,000 টাকার পাট কিনে মিল মালিক যদি 28 বানায়, 100 টাকা কেজি পরে পাটের দাম, তাহলে ওইখানে আপনার 60% লং জুট দিতে হয়। 60% মানে 100 মনে 60 মন আপনাকে লং জুট দিতে হবে, আর 30% দিতে হবে কাটিং, যেটা হচ্ছে পাটের গোড়া, এই 8 ইঞ্চি 9 ইঞ্চি এটা কেটে ফেলায়, এটাকে দিতে হবে 30%। তাহলে 60 আর 30 কত হচ্ছে 90, আর 5% ক্যাডিস আর 5% থ্রেড ওয়েস্টেজ, এই 100% দিয়ে 28 এর বেসটা করে মিনিমাম 3700-3800 টাকা তাদের কস্টিং পড়তেছে। প্রোডাকশন খরচ আছে হচ্ছে আপনার 25,000 টাকা, 1 টন সুতা তৈরি করতে 25,000 টাকা খরচ আছে। ওয়েজেস, কারেন্ট বিল, মেশিনারি খরচ, ব্যাংকের লোন ইন্টারেস্টের হিসাব, সবকিছু মিলেই আপনার তো খরচ করতে হবে বা হিসাবটা করতে হবে, নাহলে তো আপনি প্রফিট করতে পারবেন না। আর জুট মিলের মালিকদের নিয়ত কোনটা, যে আমার লস যাতে না হয়, যদি সমানও থাকে তাও আমি মিল চালাই নেব, কারণ এখানে অনেক ওয়ার্কার কাজ করে, অনেক ব্যাপারী পাট দেয়, অনেক একটা বরকত আল্লাহ পাক ব্যবসায় কিন্তু 99% বরকত রাখছে। এই কারণেই যে একটা সময় মনে করেন ব্যবসা হবে, একটা সময় ব্যবসা হবে। দর্শক, আসলে লুৎফর ভাই যে কথাটা বললো তার অভিজ্ঞতা থেকে, এবং আসলে কিন্তু আমরা মিল পাচ্ছি। ভাই বলছিল যে পাটের বাজার একটু হলে বাড়ি দিবে যখন স্টক পার্টি উঠে যাবে। এখন স্টক পার্টি উঠে গেছে, এখন কিন্তু বাজারটা আমরা একটু কমই লক্ষ্য করছি, তাই তো ভাই? জি। আচ্ছা, ডিস্ট্রিক্টে মানে ফরিদপুরে আমার একটা পার্টি আছে, মহাদেব হিন্দু, উনি 10,000 মন পার্টি স্টকে রাখে, আর মনে করেন 2-4-5,000 মন কিনে রানিং করে। ওই ভদ্রলোক গতকালকে আমাকে ফোন দিয়েছে, দাদা বাজার কি আরো নিচে নামার সম্ভাবনা আছে কিনা। অনেক বড় ব্যবসায়িক, আমি কিন্তু তার চাইতে অনেক ছোট ব্যবসায়িক, কিন্তু ফরিদপুরের বাজার যদি আপনার 4100 হয়, পাবনার বাজার হবে 3900 মাথা, কারণ ওখানে 200 টাকা কম থাকে, 200 টাকা বেশি থাকে, এখানে কম থাকবে। তাহলে ওখানে 4150 টাকা চলে আসছে, যে বাজারটা 2-3 দিন আগে 4250 টাকা ছিল। ট্যাকের হাট মোকামে মহাদেব কালকে ফোন দিয়েছিল, দাদা কুমার সম্ভাবনা আছে কিনা, কি অবস্থা, আমার এখানে তো মন্দা কাটতেছে। আমাদের এখানে একই অবস্থা। আর যখন একটা জিনিস আপনি মাথায় রাখেন কমে যায়, তখন মেল মালিকরা মনে করে যে আরো কমতে পারে, কিন্তু চলমান রাখতে হয়। বাজার মোতাবেক জিনিস কিনলে আপনার বাজারটাও জানা যাবে এবং মার্কেটটা আপনি বুঝতে পারবেন। এবার কিন্তু পাটের আগা করা নাই, গেল সিজনে কিন্তু পাটের আগা করা ছিল, এবার কিন্তু আগা করা নাই। আর আগা করা থাকলে মেল আলাদের ড্যামারেজ বেশি যায়, কেননা আগাটাও কাটতে হয়, গোড়টাও কাটতে হয়, তাহলে কিন্তু লস। এখন কিন্তু আপনার একটা জিনিস দেখেন, পাটের আগা কিন্তু খুব ফ্রেশ আছে এবার। আর আমি কিন্তু পাটের আগা দেখেই পাট কিনি, সবসময় পাট কিনি। আর গোড়াটাও কম আছে, কারণ অতিরিক্ত পানি হওয়ার কারণে মনে করেন আপনার পাটের কোয়ালিটি বা ভালো হয়েছে। গেল সিজনে যেরকম 400-500 টাকা ডিফারেন্স ছিল, ওই ডিফারেন্সটা কিন্তু এবার নাই। সর্বোচ্চ 100 টাকা 150 টাকা আছে গড় এভারেজে ডিফারেন্স। এই কারণে আমাদের ব্যবসাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। একটা মেলে মনে করেন আমার যে পাটটা আছে 100% না হলেও 70% আপনার সিবি কোয়ালিটি চলে যাবে। এই লটটাতে যেটা দেখতেছেন, এটাতে যেটা আছে, এটাতে মনে করেন সিবি কোয়ালিটি হয়ে যাবে, কিন্তু আমি 10 পাউন্ড যে মেল দিচ্ছি সেই মেলে 10 পাউন্ড করতেছে, তারপরেও এখন তাকে দিতে হবে, কি করব, উপায় নাই। কারণ সে বলতেছে ভাই আমার তো এত ভালো পাট লাগতে হবে, পাটই ভালো, এবার কি করবেন আপনি, মালই ভালো। 100 টাকা ডিফারেন্সে আপনার কালোর চাইতে ভালো কিনা পরিষ্কারটা কিনেই ভালো। ঠিক আছে, আগামী রোববারে আমার গাড়ি যাবে,
পেমেন্ট মেলে একটু সমস্যা আছে। ও আচ্ছা আচ্ছা। আর বিষয় আছে আপনার সুতার মার্কেটটা মনে করেন যদি ভালো থাকে তাহলে পাটের বাজার যা আছে আবার অতিরিক্ত কমে গেলে মনে করেন বাজার যদি 4000-এর নিচে চলে আসে তাহলে কিন্তু আবার তখন সুতারের বাজারও কিন্তু ধস নাবে। আমি লোকাল মার্কেটের কথা বলতেছি, আন্তর্জাতিক বাজারে কিরকম চাহিদা আছে এটা আমি আগামী সাক্ষাৎকারে আপনাদের দিতে পারবো, কারণ আমি তথ্যটা নিই নাই। যে মেলগুলো এক্সপোর্ট করে তাদের কত ডলারে বেচতেছে আমি খবর নিতে পারবো। সিবি, সিআরটি, সিআরএক্স, সিআরপি যে কোয়ালিটি গুলো আছে, বা বিনোলা বস্তা 850 গ্রাম 26.5 44, তারপরে বিটুইল রাইস ব্যাগ আছে, এগুলো আপনার যেগুলো ইন্ডিয়াতে এক্সপোর্ট, মানে ম্যাক্সিমাম আপনি একটা জিনিস মাথায় রাখেন, যে মেলটা ইন্ডিয়া নির্ভরশীল ছিল সেই মেলটা বন্ধ হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা মেলের তো আমাদের কিছু কিছু বাংলাদেশের মেল ইন্ডিয়ার বায়ারি করে এখন মোটামুটি সুদানে মানে আফ্রিকায় বস্তা দিচ্ছে, কারণ ওখানে সরিষা, রবি সরিষা প্রচুর পরিমাণ হয়। আফ্রিকাতে আমাদের কিছু কয়েকটা মেল পঞ্চগড়ে আছে, সরি পঞ্চগড়ে না, সৈয়দপুরে আছে। ভদ্রলোকরা ইন্ডিয়াতে বস্তা বিক্রি করতো, তারা বললো যে এখন লুৎফর ভাই আফ্রিকাতে দিচ্ছি। এখন বিষয়টা হয়েছে আপনার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বায়ার ছিল ইন্ডিয়াতে, সবচাইতে বাংলাদেশের বড় বায়ার ছিল ইন্ডিয়াতে। আর ইন্ডিয়াতে যেহেতু বেনাপোল বন্দর বন্ধ, চিটাগাং পোর্ট দিয়ে এখন দিতে হয়, তারপরেও কাঁচা পাটের উপরে নিষেধাজ্ঞা, তারপরে র জুটের উপরে নিষেধাজ্ঞা, সার্বিক পরিস্থিতি মিলে বাংলাদেশের যে পরিমাণ পাট আছে, তবে ইনশাল্লাহ পাটের সংকট হবে না। এই কারণে হবে না যে আগামী মনে করেন আপনার প্রত্যেকটা মেল মালিকরা কিন্তু আপনার একতাবদ্ধ আছে। সেটা হচ্ছে কেমন, মনে করেন আপনার মেল মালিকরা এর আগে গেল সিজনেও চিন্তা করছে পাটের দাম বেশি, সুতার দাম কম, এক শিপ বন্ধ করে দিছে, তাহলে চাহিদাটা একটু কমে গেছে। তবে যে পরিমাণ পাট আপনি নিজেই দেখেন, এর আগের সাক্ষাৎকারে বলছিলাম যে আপনার স্টক পার্টি হাটের থেকে উঠে যাবে, বাজার অটোমেটিক 100-150 টাকা কমে যাবে, সেটা কিন্তু তার প্রমাণ পাইছেন। এবং আমদানির পরিমাণ কিন্তু বাড়ছে। আর বাংলাদেশের কৃষকটা হচ্ছে কেমন, যে জিনিসের দাম একটু কমে যায় তখনই মনে করে যে আরো কমবে, হাটে নিয়ে আয়। পাট আছে ভাই, পাট আছে, টেনশনে কিছু নাই, কারণ এক পাবনা জেলার পাট না, সিলেট চট্টগ্রাম ছাড়া সারা বাংলাদেশেই পাট হয়। তবে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ মোকাম ছিল আমাদের চাইতে 300 টাকা কম, এবার ওই মোকামও প্রায় আমাদের সমান পরিমাণ। আমি গত বছর দেখলাম, আমাকে অনেকে ফোন দিচ্ছে, ভাই রিপন ভাই পাট বিক্রি করবো, আমি খবর লাগালাম, বলে যে কুষ্টিয়ার পাট 500, মেহেরপুরের পাট নাকি চলেই না, এই অবস্থা। 500 টাকা নাকি মনে কম। 500 টাকা এবছর 200 বা 100 টাকা ডিফারেন্স। কেননা পানি হয়েছে, পানি হওয়াতে আপনার এই কারণে আমাদের পাবনার নরম পাটটা দাম বাড়লে চলে না। তখন মেলালারা যখন দেখে যে 200 টাকা ডিফারেন্সে যদি মিল শার্ট কিনি পাবনার থেকে, ওখানে আমি 200 টাকা কম পাচ্ছি, তাহলে এক গাড়িতে 60,000 টাকা কম হয়ে গেল। এই কারণেই মনে করেন আপনার মেলালারা একটু সংখ্যায় বলে। এবং কুষ্টিয়ার পাট আবার ফাইবারে দুর্বল। কুষ্টিয়ার পাট যে স্পিনিং একটা মেশিন আছে, ওই সুতাটা আপ এন্ড ডাউন করে, বুঝছেন, স্পিনিং মেশিনের ওই সুতাটা টানতে গেলে ছিঁড়ে যায়। এই জন্য ওকে শক্ত রাখার জন্য জামালপুর অথবা পাবনা অথবা নাগেশ্বরী, বুড়িমারির পাট মিক্স করে দিতে হয়, বেস করতে হয়, তাহলে ওই সুতাটা ধরে রাখতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম লুৎফর ভাইয়ের সঙ্গে, তিনি আসলে পাটের বিস্তারিত তথ্য কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছে। দর্শক, আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা বিভিন্ন তথ্য পেতে চান, গঠনমূলক কমেন্ট করুন, আপনাদের কমেন্টের উপর কিন্তু আমরা ভিডিও দেবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।